হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আগের বারের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা চটপটি আলুর রেসিপি। আর আলুর রেসিপির সাথে একটু লুচি না হলে সেটা কি চলে? আর তাও যদি এরকম সুন্দর কালারিং লুচি হয়। হ্যাঁ, এটা কালারিং লুচি, কিন্তু এটা একদম হেলদি। মানে লুচি খুব সাধারণত হেলদি হয় না, বাট তাও, কারণ এতে যে সমস্ত কিছু আমি কালার অ্যাড করেছি সবকটাই কিন্তু ন্যাচারাল কালার। এতে কিন্তু কোনো রকম এক্সট্রা যে প্রিজারভেটিভ রাখা যে ফুড কালারগুলো হয় সেগুলো কিন্তু আমি ইউজ করিনি। আর কালারগুলোর জন্য প্রথমেই কিছুটা পালং শাক ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি বিটটাকেও ধুয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমাদের পালং শাকটা রেডি হচ্ছে। আর পালং শাকটাকে আমাদের এখানে সেদ্ধ করা নয়, জাস্ট একটুখানি নরম করে নেওয়া আর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটা খেয়াল রাখা। তাই সেদিকেও কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে। আর যারা তোমরা আমার বাঙালি আছো সাবস্ক্রাইবার, তারা বলো তো, আলুর দম বা আলুর কোনো রেসিপি এরম গরম গরম লুচি ছাড়া হয়? এটা আমাকে বোঝাও তোমরা। তো যাই হোক, আমাদের পালং শাকটা রেডি হয়ে গেছিলো। আমি ঠান্ডা জলে কিন্তু সঙ্গে সঙ্গে পালং শাকটাকে রেডি করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা বিটটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার পালং শাকগুলোকে ডাইরেক্ট এরকম জল থেকে তুলেই আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দেবো আর একটুখানি জল দিয়ে ভালো করে একদম ব্লেন্ডারে স্মুথ করে একদম লিকুইড মতো করে নিচ্ছি। তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো। এবার যে বিটটাকে নিয়েছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আর খানিকটা জল দিয়ে এটাকেও সুন্দর একটা কিন্তু লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে, এই যে ঠিক এইরকম। আর হলুদ কালার আনার জন্য আমি এখানে ইউজ করছি দুধ আর হলুদ। দুধের মধ্যে হলুদটাকে ভালো করে মিক্স করে নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে, দেখতেই পাচ্ছ। আর এখানে প্রথমে নিচ্ছি, আমি এখানে 4 কাপ মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন আর চিনি নিয়ে আর একটুখানি তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটার সাথে ময়মটা ভালো করে মাখা হয়ে গেলে আমি বেশ কিছুটা পার্ট কিন্তু তুলে রাখবো। আমি 4 কাপ এখানে ময়দা নিয়েছি, 4 ভাগে তুলে রাখার জন্যই। আমি অল্প অল্প করে ময়দাটা নেব, অল্প অল্প করে এরকম কালার নেব, অল্প অল্প করে মাখবো। মানে এক একটা লেচি হবে এক একটা কালারের, এরকম ব্যাপার, ঠিক আছে? তোমরা যারা নতুন করছো ঠিক এইভাবে করবে, দেখবে সুন্দর হবে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম বিটরুটের কালারটা। বিটরুটের সুন্দর একটা রেডিশ পিঙ্ক টাইপের কালার আছে, অনেক ক্ষেত্রে লালও আছে, এই যে দেখতেই পাচ্ছ একদম রেডিশ পিঙ্ক। এবার নিয়ে নিচ্ছি স্পিনাচের জলটা দিয়ে গ্রিন কালার হবে, সেটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিতে হবে। মাঝে ময়দাটাকে মাখতে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ নরম হয়ে গেছে, আমার মতো কিন্তু এক্সট্রা করে ময়দা অ্যাড করে নিতে পারো অবশ্যই। তাতে যদি লেচি ছোট বড় হয় কোনো অসুবিধা নেই। সুন্দর করে মেখে নেবে, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্রিন কালার চলে এসছে, আমাদের কিন্তু এই কালারটাই দরকার। এবার আমি হলুদ কালারটাকেও অ্যাড করে দিয়ে সুন্দর করে মেখে নেব। তোমাদের যেমন বললাম যে জল বা পরিমাণটা বেশি হয়ে গেলে যেমন ময়দা বেশি লাগতে পারে, তেমনি আবার অনেক সময় এমন আছে যে ময়দাটা শুকনো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জলটা দিতে লাগে। ঠিক যেমন আমার এই ক্ষেত্রে হলো, এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা সাদা ডো বানাবো। সাদা ডোটার জন্য আর কোনো স্পেশাল কালার লাগে না, জাস্ট নর্মাল ময়দা মাখা। আর আমার ময়দা মাখাটার মধ্যে আবার একটুখানি তেল দিচ্ছি, কারণ একটু করে দিতে অনেকটার মধ্যেই ময়দা বেশি হয়ে গেছিলো। তো আমার এই সাদাটার জন্য ময়দা কম পড়ে গেছিলো। আর এদিকে দেখো, তোমাদের সাথে বকতে আমি জল ঢেলে দিয়েছি গাদাখানেক। তো আর কিছু করার নেই, এক্সট্রা করে আবার একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি। মোটামুটি ওই 4.5 কাপ কি 5 কাপ মতো ময়দা আমি এখানে ইউজ করেছি। এবার এইভাবে মাখতে খুব ভালো করে আমি এই লাস্ট ডোটাকেও মেখে নেব। যেহেতু আমি এখানে ময়দা দুবার অ্যাড করেছি, সেই জন্য কিন্তু আমার ময়দার যে লেচিটা হয়েছে, মানে সাদা যে লেচিটা সাদা রঙের, সেটা কিন্তু একটু বড় হয়ে গেছিলো। এটা নিয়ে একদম টেনশন করার কোনো দরকার নেই। এই যে দেখতেই পাচ্ছ লেচিটা খুব সুন্দর লেচি হয়েছে। দেখো আমার 4টে কালার নিয়েছি, 4টে কালার কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, একদম কিউট। এবার আমি একটুখানি ময়দা নেব, ময়দাটাকে সারফেসে ছড়িয়ে দেবো, দিয়ে একে একে এর ওপর ময়দা দেবো, দিয়ে এবার একে আমি বেলে নেব। যতগুলো লেচি নিয়েছি সবগুলোই কিন্তু এরকম গোল করে রুটির মতো বেলে নিতে হবে। হলুদটা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাতলা হয়েছে। এবার সবগুলো একই পদ্ধতিতে বেলে নিয়েছি।
কালারগুলো কিন্তু জাস্ট দারুণ দেখতে লাগছে, আমি তো একদম দেখেই ফ্যান হয়ে গেছিলাম। এবার খুব সুন্দর করে একের ওপর এক, মানে একটা রুটির ওপর আরেকটা রুটি দিয়ে কালারটা পছন্দ মতো দিয়ে নিতে পারো। আমি এইরকম দিচ্ছি, তোমরা চাইলে ওপর নিচ কালার করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার যেটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ভালো করে এটাকে রোল করতে হবে। রোলটা কিন্তু খুব টাইটভাবে করতে হবে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু লাস্টের দিকে জল অ্যাড করে দিতে পারো একটুখানি, জাস্ট মানে ময়দাটা আটকে থাকার জন্য। আমি কিন্তু হাতে করে করেছি, কিন্তু এটা অনেকটা গায়ের জোর লেগেছে। তারপরে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। এরকম সুন্দর গোল গোল করে একটুখানি আমি দেখার জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এবার আবার ময়দা নিয়ে এটাকে সুন্দর করে লুচির মতো বেলে নেব। আর হ্যাঁ, তোমাদের জল ঢালতে বলেছি বলে কিন্তু একদম গদগদ করে জল ঢেলে দিও না কিন্তু। এরকম সুন্দর একটা প্রিন্ট আনার জন্য তোমাদের কিন্তু জল না দিলেও হবে, জল দিলেও হবে। জলটা মানে জাস্ট সারফেসে দিয়ে নেবে, যাতে ময়দার যে লেয়ারগুলো আছে একটার সাথে আর একটা একটুখানি আটকে যায়, যাতে বাইন্ডিংটা ভালো মতো হয়। তারপরে সুন্দর করে ছাঁকা তেল নিয়ে গরম গরম ভেজে ফেললেই কিন্তু আমাদের এরকম সুন্দর কালারিং লুচি কিন্তু রেডি হয়ে যাবে। আর এরকম কালারিং লুচির সাথে এরকম চটপটা আলু খেতে কিন্তু সত্যি দারুণ লেগেছিল। তোমাদের সাথে একই দিনে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কিন্তু আমি খেয়েছিলাম একই দিনে। এবার যার যার ভালো লাগবে সেটা একবার করে বানিয়ে ফেলবে। আমার তো দারুণ লেগেছিল। এবার তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তারই সাথে এটা বানাতে কি কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।